আল্লাহর হাবিব মসজিদে নববীতে বৈশা বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে আছে। আল্লাহর হাবিব মসজিদে নববীতে হাদিসের বয়ান করতেছেন, কোরআনের বয়ান করতেছেন। এক পর্যায়ে একটা গ্রাম্য লোক আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, এ মুহাম্মদ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, কি এমন প্রশ্ন বলো। দেখেন আল্লাহর হাবিব কেমন ধৈর্য ধারণ ছিলেন, কেমন সবুরকারী নবী ছিলেন। হঠাৎ করে বয়ানের মাঝখানে এই গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন নবীজিকে প্রশ্ন করার জন্য। যদি এমনটা যদি আমাদেরকে করতো তাহলে আমাদের মেজাজ কেমন গরম হইতো, আমাদের সেন্টিমিটার জায়গা থাকতো, আপনারাই বলেন। নবীজি কেমন ধৈর্য ধারণ ছিলেন। এমন একজন নবী আমরা পেয়েছি, এমন একজন ধৈর্যশীল নবী আমরা পেয়েছি। আহা, কত কাফের, কত মুশরিক, কত ইহুদি আমার রাসূলকে গালি দিয়েছেন, আমার রাসূলের উপর আঘাত করেছেন। আহা, আমার নবী তায়েফের ময়দানে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার প্রসার করার জন্য। কিন্তু তার সুবাদে কি পেয়েছে? তার সুবাদে আল্লাহর হাবিব তাদের কাছ থেকে পাথরের আঘাত পেয়েছে। নবীজির সারাটা শরীর রক্ত মুবারকে ঝরঝরিত হয়ে গেছে। আমার নবীর কাছে ওই সময় জিবরাইল আমিন ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে এই মুহূর্তে তায়েফ দেশটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। তখন আমার নবী কত সুন্দর জবানে, পবিত্র জবানে বলতেছে, জিবরাইল, তারা তো বুঝতে পারে নাই, আমার মনে সাক্ষী দিয়ে তাদের ছেলে মেয়েদের কাছে যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে যাব, অবশ্যই তারা ইসলামের সঠিক বুঝে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহু আকবার। এমন একজন ধৈর্যশীল নবী আমরা পেয়েছি। যে কথাটা আমি বলতেছিলাম, গ্রাম্য লোকটা বলতেছে, হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, কি এমন প্রশ্ন? হুজুর, হাসরের মাঠে কে বিচার করবে? আমাদের নবীজি বলতেছেন, হাসরের মাঠে বিচার করবেন আল্লাহ। আল্লাহ বিচার করবে? হ্যাঁ। আরে বলেন কি, আসলে কি আল্লাহ বিচার করবে? হ্যাঁ। তাহলে তো ওনাকে তো আমি চিনি, ওনাকে তো আমি চিনি। উনি যদি বিচার করে তাহলে তো আমার বিচার অবশ্যই সহজ হবে। হে মুহাম্মদ, কে জানে বলেছে আমাকে হাসরের মাঠের বিচার নাকি অনেক ভয়ঙ্কর হবে, কে যেন বিচার করবে, অনেক শক্তিশালী বিচার হবে, অনেক কঠিন বিচার হবে। আমি তো আতঙ্কের ভিতরে ছিলাম। আল্লাহ যদি বিচার করে তাহলে তো আমার বিচার সহজ হবে। নবীজি বললেন, কিভাবে আপনার বিচার সহজ হবে? এ মুহাম্মদ, আল্লাহ যদি বিচার করে 100% আমার বিচার সহজ হবে। যে আল্লাহকে আমি যখন রুকুতে যাই, আমি যখন পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সে আল্লাহকে আমি চিনি। আমি যখন সেজদাতে যাই, যখনই আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সে আল্লাহকে আমি চিনি। আমি যখন সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহকে আমি চিনি। আমি রুকু, সেজদা, কওমা, জলসা যা কিছু আমি করি, সে আল্লাহকে তো আমি চিনি। আর যে আল্লাহকে আমি এত চিনি, সে আল্লাহ কখনো পরিচিত লোকের সাথে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। কেমন মুসলমান ছিলেন একজন গ্রাম্য লোক, তার ইমানি পাওয়ার কেমন ছিলেন দেখছেন? একটা গ্রাম্য লোক, তার ইমানি চেতনা কেমন ছিলেন। এই লোকটা বলা, মুহাম্মদ, যেই রবকে যখনই আমি সিজদার মধ্যে যখন আমি পড়ে যাই, সিজদার মধ্যে পড়ে গিয়া যখন আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহর চাইতে ক্ষমতাবান কেউ নাই। ও মুহাম্মদ, শুধু তা নয়, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে যখন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, ওই আল্লাহকে তো আমি অবশ্যই আমি চিনি। যে আল্লাহকে দুনিয়ার টাকা অবস্থায় এত বেশি আমি চিনি, সে আল্লাহ পরিচিত লোকের সাথে কখনো আমার আল্লাহ দুর্ব্যবহার করতে পারে না। সে আল্লাহ যদি আমার বিচার করে, অবশ্যই আমার বিচার তো সহজ হবে। তাহলে তাদের ইমানি চেতনা, ইমানি পাওয়ার কত শক্তিশালী ছিলেন, এবার আপনি একটু চিন্তা করে দেখুন। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের মতো ইমানি পাওয়ার আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা মুক্তির ব্যবস্থা পেয়ে যাব। দুনিয়া থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ইমান এনে আল্লাহর জমিন থেকে যেন সঠিক